সমস্ত গরিব মানুষের জন্য আবাস যোজনার বাড়ি, জঙ্গলমহল, ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের মাঠ রক্ষা করা সহ বেশ কিছু দাবিকে সামনে রেখে গতকাল অর্থাৎ ৪ঠা ডিসেম্বর সকালে কাকসার বামপন্থী গণসংগঠনের যৌথ মঞ্চের পক্ষ থেকে বিডিও অফিস এবং বিএল অ্যান্ড এলআরও অফিস অভিযানের ডাক দেওয়া হয়। সেই মতো বুধবার সকালে কাকসার ডাকবাংলো থেকে কয়েক হাজার মানুষ মিছিল করে এসে বিডিও অফিসে তাদের আবাস যোজনার বাড়ির আবেদনপত্র জমা দিতে আসেন। অভিযোগ, সেই সময় বিডিও অফিস থেকে তাদের আবেদনপত্র জমা নেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়। এরপরেই কাকসার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষেরা বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন এবং হুঁশিয়ারি দেন যতক্ষণ পর্যন্ত বিডিও তাদের আবেদনপত্র জমা না নেবেন ততক্ষণ পর্যন্ত তাদের বিক্ষোভ চলবে। অবশ্য পরে বিডিও অফিসে সমস্ত আবেদনপত্র জমা নেওয়া হয়। বামপন্থী গণসংগঠনের যৌথ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, সরকারি আবাস যোজনার বাড়ির তালিকাতে প্রকৃত প্রাপকদের নাম নেই। বাধ্য হয়ে অসহায় অবস্থায় তাদের অনেকে ভাঙা বাড়িতেই বসবাস করছে। অবিলম্বে এদের আবাস যোজনার বাড়ি দিতে হবে। পাশাপাশি বিভিন্ন দুর্নীতি বন্ধেরও এদিন দাবি জানানো হয়। এদিনের কর্মসূচি নিয়ে বামপন্থী নেতারা বলেন, কাকসা থানা তো মূলত জঙ্গলমহল এলাকা। এখানে আমাদের আদিবাসীদের বসবাস, তফসিল জাতি মানুষের বসবাস। তাদের বাড়ি তিরপল দিয়ে, খেজুর খাঁটি দিয়ে, সরখাঁটি দিয়ে তারা সেখানে বসবাস করছে। অথচ তাদের আজ পর্যন্ত আবাস যোজনায় নাম উঠল না। এখন আমরা এই মানুষজনের কাছে আহ্বান করেছিলাম যে আপনারা বিডিওকে অ্যাড্রেস করে আবাস যোজনায় আপনার নাম তালিকাভুক্ত করার জন্যে ডাক নম্বর, পর্চা এবং বাড়ির যা ঠিকানা আছে দিয়ে আবেদন করে নিয়ে আসুন। এক কপি আপনি সরাসরি জমা দেবেন, আর এক কপি আমরা আমাদের বামপন্থী গণসংগঠন সমূহের পক্ষ থেকে বিডিওর কাছে নামের তালিকা সহ দরখাস্ত আমরা জমা দেব। আমরা বিগত 1 মাস ধরে পাড়ায় পাড়ায় ঘুরেছি। যারা প্রকৃত, যাদের আবাস যোজনায় নাম নেই, সেই সমস্ত গরিব মানুষের তাদের আবেদনপত্র নিয়ে আজকে হাজির হয়েছে। আমরা বিডিওর কাছে জমা দিতে গেছে, বিডিও সাহেব প্রথমে বলেছিলেন যে আমরা এই আবেদনপত্র জমা নেব না। পরবর্তীকালে আমরা যখন বললাম আপনি যদি জমা না নেন তাহলে যারা এসছে তারা এখান থেকে উঠবে না, দরকার হলে আপনার টেবিলের সামনে গিয়ে বসবে। তারপর যাই হোক, শুভবুদ্ধির উদয় হয়েছে বিডিও সাহেবের। উনি বলেছেন যে না, ঠিক আছে, আমি এটা রিসিভ করছি এবং আমার যা করণীয় আমি তা করব। আজকে কয়েক হাজার মানুষ, মায়েরা, বোনেরা, তারা বেশি করে এসছেন, কারণ তারাই সব থেকে, বাড়ি না থাকলে কষ্টটা তাদেরকেই বেশি ভোগ করতে হয়। সেই জন্যে তারা এসছেন আবাস যোজনায় নাম তালিকাভুক্ত করার জন্য এবং তাদের বাড়ির জন্য। অনুরূপ হচ্ছে আজকে 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ। এই 100 দিনের কাজ তো আর আপনি আমি করি না। আপনার আমার জন্যও 100 দিনের কাজ তৎকালীন বামপন্থীরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আদায় করতে যায়নি। তারা যেটা করেছেন, গ্রামের এই গরিব মানুষ যারা গতর বিক্রি করে, যাদেরকে সংসার চালাতে হয়, যাদের এখন গতর বিক্রি করার জায়গা নেই, সেই মানুষগুলো যাতে কাজ পায় তার জন্য 100 দিনের কাজ চালু করেছে। অথচ এই কাকসা ব্লকে 100 দিনের কাজ করে একদিন কাকসা ব্লক ভারতবর্ষের মধ্যে প্রথম হয়েছিল। আমার এই কাকসা ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিয়ে এসছেন। আমার বনকাটির প্রধান অজিত ঘোষ, তিনি পুরস্কার নিয়ে এসছেন। আর আজকে 3 বছর 100 দিনের কাজ বন্ধ। এই 100 দিনের কাজ করেন ভোদো, বাউরি, খানা, বাগদি, সুনো, মুর্মু, তারা। আজকে তাদের কাজ নেই। আজ তাদের ছেলেমেয়েরা চলে যাচ্ছে, কোথায় চেন্নাই যাচ্ছে, দিল্লি যাচ্ছে, কেরল যাচ্ছে। সুতরাং আমাদের দাবি হচ্ছে অবিলম্বে এই 100 দিনের কাজ চালু করতে হবে এবং হচ্ছে 600 টাকা মজুরি দিতে হবে। এই দাবি নিয়ে আজকে গ্রামের মানুষ হাজারে হাজারে তারা হচ্ছে এখানে সমবেত হয়েছে। যে এই যে আবাস যোজনা তালিকা যা প্রকাশিত হয়েছে, তাতে আমরা লক্ষ্য করছি যে যাদের বাড়ির প্রয়োজন নেই, বেশিরভাগ তাদের নাম তালিকায়, আর এই যে হাজার হাজার মানুষ এসেছেন, এদের নাম কারো তালিকাভুক্ত নেই। আমরা দাবি করেছি যে এদের প্রত্যেকের আবাস যোজনার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হবে। আমরা আবেদনপত্র সহ আমরা বিডিও সাহেবের কাছে আমরা এসেছি। এটা গেল 1 নম্বর দাবি।
আর 2 নম্বর দাবি, মূল যেটা দাবি, সেটা হচ্ছে আপনারা সকলে জানেন ইতিমধ্যে যে রঘুনাথপুরের যে আদিবাসীদের যে ডাঙা, যা রাজ্যপাল হচ্ছে যে তিনি ডাঙা ঘর করে দিয়ে গেছিলেন, স্বীকৃতি দিয়ে গেছিলেন, সেই ডাঙাটা হচ্ছে 38 বিঘে জমি, ভেট জমি। সেই জমিটা এই বিএলআর অফিসের একটা দালাল চক্র, তারা বিজেপি তৃণমূল করছে যে বিক্রি করবে, এবং সেটা বিক্রি হয়ে যাচ্ছে। এবং আমরা যখন পঞ্চায়েত সমিতিতে ছিলাম, তখন আমরা হরিয়ালি প্রকল্পে বেশ কিছু গাছ লাগিয়েছিলাম। সেই গাছগুলোতে বড় বড় গাছ হয়েছে, সেই গাছগুলো হচ্ছে যে কেটে কাটা হচ্ছে। সঙ্গে সঙ্গে ব্যাপারটা চাউর হলো, আদিবাসী অধিকার মঞ্চ এবং সমগ্র আদিবাসীরা তারা হচ্ছে বিক্ষোভে ফেটে পড়লো। তারপরে জমায়েত করার পরে হচ্ছে যে সেই গাছ কাটানো বন্ধ আছে। এখন বিএলআরও বলেছেন, বিডিও বলেছেন যে 38 বিঘে যে ভেজ জায়গাটা ছিল, সেটা আমরা ভেজ জায়গাতে আবার আমরা ফিরিয়ে দিয়েছি। ওই জায়গা নতুন করে আর দখল হচ্ছে যে হবে না। এছাড়াও আর কয়েকটা দাবি ছিল, এই যে ন্যাশনাল হাইওয়ে যে সার্ভিস রোড মুজিপাড়া